তুই সেই চোর চূড়ামণি রুক্মিণী হরণকারী মায়াবী গোপনন্দন না? আজ আমার পরম সৌভাগ্য যে তোকে আজ আমি আমারই প্রাসাদে পেলাম। আয় আয় ওরে মায়াবী, ওই ঋষির সাথে নিজের মৃত্যুকেও গ্রহণ কর। রে মূঢ়, এত আশা কৃষ্ণকে মৃত্যু দিবি তুই? তবে দেখ দেখ আমি কে, যার ইঙ্গিতে সৃষ্টি স্থিতি প্রলয় হয়, যার ইচ্ছায় দেব নর গন্ধর্ব কিন্নর কীটাণু কীট প্রতি মুহূর্তে জন্ম মৃত্যু গ্রহণ করে, যার ইচ্ছায় কোটি বজ্র ভেঙে পড়ে পাপীর মাথায়, সপ্ত সমুদ্র উদ্বেলিত হয়ে প্লাবিত করে সারা বিশ্ব, পাপের বিনাশ আর ধর্মের রক্ষায় যুগে যুগে নেমে আসে যে আমি আমি সেই ধরাবার নাগবধারী কৃষ্ণ ভগবান। সাধুনাম ম্যাসায়ং চতুর্দস্কৃতম ধর্ম সমস্তমানার্থায় সম্ভবামি যুগে যুগে সম্ভবামি যুগে যুগে। কি মূর্তি দেখছি? এই যেন মুহূর্তের মধ্যে প্রলয় দামামা হয়ে উঠল, মহাকাল অট্টহাসিতে দিগন্ত কম্পিত করে আমার দিকে ছুটে আসছে এক সহস্র কৃষ্ণ হয়ে আমাকে গ্রাস করতে আসছে। আমি পারছি না এই দৃশ্য দেখতে। আমি প্রাসাদের মধ্যে ঢুকে পড়েছি, কেউ কেউ জানতে পারেনি তো? না না, কেউ চিনতে পারেনি। এবার ওই রক্তবাজির কথা মতো কাজটা সারতে পারলে বাবা বাবা প্রজাপতি ঠাকুর, তুমি জানো আমার এই শুভ কাছে বাগড়া দিও না বাবা, আমার এই শুভ কাছে তুমি যেন বাগড়া দিও না। কালী বল কালী বল, কালী বল কালী বল, কালী বল কালী সাধু। হ্যাঁ সাধু? হ্যাঁ, আমি মা কালীর বাচ্চা। কালী বল কালী বল, কালী বল কালী বল। আমি তো তোমার গানের অর্থ কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছিস না? বেশ, আমি তাহলে তোকে বুঝিয়ে বলছি। ওই বৈষ্ণব বেচারা তো ওই হরিবোল হরিবোল বলে কান একেবারে ঝালা ফালা করে। তা আমি তো বৈষ্ণব নই, তাই আমি বলি কি কালী বল কালী বল, কালী। আচ্ছা বলছি কি, এই প্রাসাদের মধ্যে তুমি এলে কি করে? হ্যাঁ, কেন পায়ে হেঁটে? প্রহরীরা তোমাকে বাধা দেননি? মা কালীর বাচ্চাকে বাধা দেবে? তুমি কোন শালা
তুমি মা কালীর ভক্ত? হ্যাঁ, একদম খাঁটি। আচ্ছা আচ্ছা, তোমাকে তো কোনোদিন এই হিরণ্যপুরীতে দেখিনি। ও দেখবি কি করে, দেখবি কি করে? এই মাত্র তো আমি ওই মা কালীর আদেশে বৃন্দাবন থেকে এসেছি। বৃন্দাবন থেকে? মা কালী তো বৃন্দাবনে থাকেন না। ও বাবা বাবা, তাহলে আমি বৃন্দাবন থেকে আসিনি। আমি তাহলে বৃন্দাবন থেকে আসিনি। তাহলে কোথা থেকে এসেছো? ও আরে বাবা, বৃন্দাবনে থাকে তো রাধারানী আর হচ্ছে কৃষ্ণ ঠাকুর। তবে 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 আমি একটু ভেবে দেখি। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি একটু কোথা থেকে ও হ্যাঁ, হয়েছে হয়েছে। আমরা ওই কৈলাস থেকে ওই ষাঁড়ের ল্যাজ ধরে ঝুলতে ঝুলতে সোজা এখানে এসে- তাহলে আমাদের প্রাসাদে কেন? ওই মা কালীর আদেশে। মা কালীর আদেশ? তা মা কালী তোমাকে কি আদেশ দিয়েছেন? মা কালী আমার কি আদেশ দিয়েছে? আচ্ছা, না, তোকে বলবো না। তুই ওই কাল চমনের রানী ওই রত্নাবতী কি তাকেই আমি বলবো। আমার নামই রত্নাবতী। তোর নাম রত্নাবতী? তাহলে ওই তোকেই বলে ফেলি। বলো বলো, আমাকে কি বলবে? মা কালী আমায় এসে বললে কি বললে? তোর নাকি ভয়ানক বিপদ। বিপদ? হ্যাঁ, কার বিপদ? ঘাবড়াবার কিছু নেই রে। তাই তো ওই মা কালী আমায় এই ছুরিকানা দিয়ে পাঠিয়ে দিলে। ছুরি? হ্যাঁ, এই ছুরিখানা তোর স্বামীর অজ্ঞাতে তার বিছানার নিচে রেখে দিবি। তাতে কি হবে? তাতে কি হবে? এই ছুরিখানা যার বিছানার নিচে থাকবে তার সমস্ত বিপদ কেটে যাবে, শত্রু পরাজিত হবে, জমেও তাকে ছুতে পারবে না। সত্যি বলছো? মা কালীর বাচ্চা এখনো মিথ্যা বলে না। এই নে ছুরি। বেশ, তবে খুব সাবধান। তোর স্বামী জানতে পারলে নির্ঘাত অপমৃত্যু। না 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 না, আমার স্বামী কিছুতে জানতে পারবে না। আমি এই ছুরিখানা তার বিছানার নিচে আমি খুব সযত্নে রেখে দেবো। হ্যাঁ, তাই দেবী। তাহলে এখন আমি জয় কালী বল, 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 মা কালীর আদেশ যখন একবার পেয়েছি, তখন আমার স্বামীর অমঙ্গল করবে কিছুতেই হবে না। তাই তো আমি বিয়ের পর থেকে বাসর ঘরে প্রদীপ জ্বালিয়ে রাত জেগেছি। কিন্তু আজ আমার কোনো চিন্তা নেই। আজ শুধু ওগো মোর প্রিয়তম, ভালোবাসা দিয়ে ভরিয়েছ তুমি নিঃস্ব জীবন মম। ওগো মোর প্রিয়তম, ভালোবাসা দিয়ে ভরিয়েছ তুমি নিঃস্ব জীবন মম। ওগো মোর প্রিয়তম।
তাই দেখাচ্ছে। মহারাজ, জানো রত্না, বিবাহের পর থেকে তোমার দিকে ভালো করে তাকিয়ে দেখার মতো সৌভাগ্য আমার হয়নি। পিতৃপরিচয়হীন জারদ সন্তানের মর্ম ব্যথা আমাকে আমাকে পাগল করে দিয়েছে। নিষ্ঠুর এক স্বার্থপর ঋষির পিছনে পিছনে আমি শুধু ছুটেছি আমার জন্মের দাবি আদায় করতে, কিন্তু কিন্তু আমি পারিনি রত্না। বারবার আমি ভাগ্যের কাছে পরাজিত হয়েছি। এসব কথা কেন বলছো মহারাজ? তুমি তো জানো তোমাকে তুমি সমাজের কাছে কেউ না জানলো তুমি আমার স্বামী, তুমি আমার হৃদয়ে দেবতা। জানি জানি রত্নাবতী, আমি জানি তোমার ভালোবাসায় সামান্যতম খাদ নেই। তোমার স্বামী ভক্তি এই পৃথিবীর আদর্শ, তোমার প্রাণ ঢালা সেবা যত্নই আজ আমার জীবনের একমাত্র সান্ত্বনা। তাই তাই কাছে এসো প্রিয়া প্রিয়তম পত্নী মোর। তোমার অমিয় মাখা স্নেহর হাসি মধুর গানে প্লাবনিত স্পর্শ করবেন না মহারাজ। ওই কন্যাগিরিকে স্পর্শ করলে আপনার মৃত্যু অনিবার্য। সাবধান রক্তাক্ষ, দ্বিতীয়বার ওই কথা তুমি উচ্চারণ করবে না, কারণ রত্নাবতী আমার ধর্মপত্নী ছিল, কিন্তু আজ আর নেই। ওই কন্যাগিরি আপনাকে চোবল মারলেই আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বে। এসব কথা আপনি কি বলছেন? আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। যে ছুরিখানা দিয়ে তুমি মহারাজকে গুপ্তহত্যা করতে চাইছিলে, সেই ছুরিখানাই জীবন্ত প্রমাণ। সে কি? হ্যাঁ, আমাদের বিশ্বস্ত গুপ্তচরের সংবাদ কখনো মিথ্যা হতে পারে না মহারাজ। দ্বারকা রাজা কৃষ্ণ শুধু আপনার বন্দীদের মুক্তি করে নিয়ে যায়নি, ওই কন্যাগিরিকে একখানা ছুরিও দিয়ে গেছে। না, ছুরি? না 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 না, এই মিথ্যে কথা মহারাজ, মিথ্যে কথা। আপনি ওই দেখি দেখি ছুরিখানা, ওই দেখি দেখি কি দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের নামাঙ্কিত ছুরি। আমাদের বিশ্বস্ত গুপ্তচরের সংবাদ কখনো মিথ্যা হতে পারে না মহারাজ। উফ রত্না, ওরে বিশ্বাসঘাতিনী নাগিনী কাল সাপিনী, না 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 না, তুমি আমাকে আজ আমাকে বল ছুরিখানা তুই কোথায় পেয়েছিস? আমি জানি, আমি তোমাকে এখনই বললে তুমি আমার কথা কিছুতেই বিশ্বাস করবে না। একটু আগে একজন ছদ্মবেশে এই ছুরিখানা আমার কাছে দিয়ে গেল আর বলে গেল চোবার ওকে যেন 20 নজরে পড়ি। ধরা পড়ে গিয়ে ওরকম সতী সাজার চেষ্টা অনেকেই করে মহারাজ। এখন আপনি সাবধান হন, নইলে এই কন্যাগিনীর বিষাক্ত ছবলে একদিন আপনি মৃত্যুর কোলে ঢলে পড়বে। মৃত্যু ভয় কাল যেমন করে না রক্তাক্ষ, কারণ কারণ সে মৃত্যুঞ্জয়ী। ওরে বিশ্বাসঘাতিনী ভিক্ষুক ব্রাহ্মণে কন্যা জেনেও হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে তোকে যে আমি ভালোবেসেছিলাম, বিশ্বাস করে এই সুবর্ণপুরীর রানীর মর্যাদা দিয়েছিলাম, আমার জীবন মরণের সহযাত্রিনী ভেবে তোকে যে আমি আপন করে নিয়েছিলাম, আর আর তার প্রতিদান কি এই? আমাকে আমাকে তুমি শাস্তি দাও, তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব মহারাজ। শাস্তি 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 কাকে দেবে রে দাদু ভাই? একই চোখে জল, মুখে আসরের মেঘ কেন? কি হয়েছিল দাদু ভাই? বিশ্বাসঘাতিনী আমার বুকে ছবল মারতে চেয়েছিল দাদু। এই কাল সাপিনী কাল লাগেনি, কিন্তু এর বিশ্বাসঘাতকতা আমি ধরে ফেলেছি। তাই কি বললি? দারোগাবর্তীর নামাঙ্কিত এই ছুরিখানা মহারাজের বুকে বসাতে চেয়েছিল। ছুরি? কই দেখি দেখি ছুরিখানা। এ দারোগা রাজা কেষ্ট ঠাকুরের নাম লেখা ছুরি, কিন্তু এই ছুরিখানা এখানে এলো কি করে? এ প্রশ্ন তুমি আমাকে জিজ্ঞাসা না করে এই বিশ্বাসঘাতিনীকে করো দাদু। ছুরিখানা ওর কাছেই পাওয়া গেছে। আমি বলতে পারবো না দাদা, আমি কিছুতেই বলতে পারবো না। আমাদের বিশ্বস্ত গুপ্তচরের মুখে সংবাদ পেয়ে ছুটে না এলে এতক্ষণে কি যে হতো। বুঝেছি বুঝেছি, এ চক্রান্ত দাদু ভাই, ঘৃণ্য চক্রান্ত, নারদ বইয়ের বিরুদ্ধে ঘৃণ্য চক্রান্ত।
আর চেষ্টা ঠাকুর আমাদের শত্রু হতে পারে, কিন্তু গুপ্ত হত্যা করবার মতো ছোট লোক সে নয়। দাদু যা যা নাথবাবু যা, তুই অন্তঃপুরে যা। অন্তঃপুরে নয় দাদু, অন্তঃপুরে নয়। বিশ্বাসঘাতিনী কালনাগিনীর স্ত্রীর স্থান আমার আমার রাজ্য সীমার বাইরে। কি নিয়ে বললি? যাও, নিয়ে যাও রক্তাক্ষ। এই মুহূর্তে তুমি রত্নাবতীকে রাজ্য সীমার বাইরে নিয়ে যাও। কি বললি? নাথবাবু কি তুই রাজসভার বাইরে নিয়ে যাবি? কার ঘাড়ে 10টা মাথা আছে? বিচারে বাধা দিও না দাদু। নিয়ে যাও, নিয়ে যাও রক্তাক্ষ, নিয়ে যাও। এসো এসো রত্নাবতী। সাবধান সাবধান কালজাবন, আমার রাজমুকুট কারা তোর মাথায় পরিয়ে দিয়েছি বলে বড় বিচার করতে শিখেছিস না? দে দে আমার রাজমুকুট কারা তুই ফিরিয়ে দে। এমন ঘরের লক্ষ্মীকে যে চিনতে পারে না, আমার রাজমুকুট পরা তার কোনো অধিকার নেই। না দাদু না, রাজমুকুট তুমি যোগ্য মানুষের মাথায় পরিয়ে দিয়েছো। নাথবাবু, না না দাদু, দাদু আমার জন্য তুমি ওকে শত্রু ভেবো না দাদু, নাথবাবু, তুমি ওকে শত্রু ভেবো না। মহারাজ, মহারাজ, আপনার আদেশ মাথায় নিয়ে আমি আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি মহারাজ। বিশ্বাসঘাতিনীর মায়া কান্না আমার কাছে অসহ্য অসহ্য কে অসহ্য। বললে মহারাজ আমি বিশ্বাসঘাতিনী? তুমি জেনে রেখো মহারাজ, এই চন্দ্র সূর্য যদি মিথ্যে না হয়, যদি আমি তোমাকে আমার নিজে পুজোর আসনে বসে পুজো করতে না পেরেছি, তাহলে তাহলে নিশ্চিত যেন আমি আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তবু তবু আর কোনো দিনও এখানে আসবো না। আমি যখন থাকবো না, সবাই জানবে এই ভিখারিনী রত্না, ভিখারিনী ছিল। সে বিশ্বাসঘাতিনী নয়, সে বিশ্বাসঘাতিনী হতে পারে না, পারে না, পারে না। নিয়ে যাও, নিয়ে যাও রক্তাক্ষ। আমি ওকে সীমান্ত সৈনিকদের হাতে তুলে দিয়ে আমি এক্ষুনি আসছি মহারাজ। আমিও বলে যাচ্ছি দাদু ভাই, এই সব রক্তাক্ষ চক্রান্ত। হ্যাঁ, পরের চক্রান্ত বিশ্বাস করে এই ঘরের লোককে পায়ে ঠেলে যে ভুল করলি, একদিন চোখের জলে সাগর বয়ে দিলেও সে ভুলের ক্ষমা কোনো দিন হবে না, কোনো দিন না, কোনো দিন না। ভুল? তবে কি আমি আমি ভুল করেছি? হ্যাঁ 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 হ্যাঁ, আমি বোধহয় ভুল করেছি রক্তাক্ষ। রত্না কখনো বিশ্বাসঘাতিনী হতে পারে না। সে আর কখনো বিচারিণীও হতে পারে না। ওরে কে আছিস আমার রত্না? স্থির হন মহারাজ, স্থির হন। নারী ছলনাময়ী। তাছাড়া শ্রীকৃষ্ণের নামাঙ্কিত এই ছুরিখানা তো আর মিথ্যে হতে পারে না। জ্বালা জ্বালা জ্বালা, আবার সেই সহস্র বৃশ্চিক দংশনের জ্বালা। না না, আমার এই জ্বালার উপশম করব আমি ওই লম্পট গোপ নন্দন কৃষ্ণ বলরামের তপ্ত রক্তে। রক্তাক্ষ, আদেশ করুন মহারাজ। যবন বাহিনীদেরকে প্রস্তুত হতে বলো, আর রঘুয়া সর্দারকেও জানিয়ে দাও। এর কোনো লাভ হবে না রাজা, আমি তোকে জানিয়ে দিতে এসেছি। কি জানাতে চাও তুমি কেষ্ট সর্দার? ঠাকুরের সাথে ঝগড়া করতে পারবো ক্লাই? তা পারবি কেন? মহারাজের চেয়ে কেষ্ট ঠাকুর যে তোদের বেশি আপন। হ্যাঁ, তুই তা বলতে পারিস, তুই তা বলতে পারিস। রাজাকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি, নিজের ছেলের চেয়ে বেশি আপন ভাবি। দরকার হলে রাজার জন্য রঘুয়া সর্দার হাসতে হাসতে প্রাণ দেবে, কিন্তু
কিন্তু কিন্তু যে কেষ্ট ঠাকুর রামজির অবতার, আমি তার সাথে লড়াই করতে পারবো না। তাহলে তার মানে হলো তুমিও কি আমার সাথে বেঈমানি করবে সর্দার? বেইমানিটা কি করে হলো রাজা? বেইমানিটা কি করে হলো? আমি তো মাইনে নিয়ে তুহার কাছে চাকরি করি না, তুহার রাজ্যের প্রজা আমি নই। তুহাকে মানুষ করেছিলাম নিজের ছেলের মতো, তাই তুহাকে না দেখে আমি থাকতে পারি না বলে ছুটে আসি। কিন্তু কিন্তু বিভেদকে মগধে রাজা জরাসন্ধের কথায় তুই কেষ্ট ঠাকুরের সাথে লড়াই করছিস শুনে আমি তুহাকে জানিয়ে দিতে এলাম আমি কেষ্ট ঠাকুরের সাথে লড়াই করতে পারবো না। কিন্তু তোদের ওই কেষ্ট ঠাকুর রানী রত্নাবতীকে দিয়ে মহারাজকে গুপ্ত হত্যা করতে চুরি পাঠিয়েছিল, সে খবরটা রাখো। রাখি রাখি রাখি। পথে রত্নাবেটির সাথে দেখা হতে আমি সব শুনেছি। তুই ভুল করছিস রাজা, তুই ভুল করছিস। ভুল ভুল যদি আমি করেই থাকি তাহলে সে ভুলের প্রায়শ্চিত্ত আমি করব। আমি তোমায় উপদেশ দিতে হবে না। যাও, চলে যাও, চলে যাও আমার প্রাসাদ থেকে। বেশ, আমি তাই যাচ্ছি। কিন্তু আজ বুঝলাম কেন তুহার বাপ তুহাকে ছেলে বলে স্বীকার করে লাই। এমন লক্ষ্মী প্রতিমার মতো বউকে যে তাড়িয়ে দেয়, কেষ্ট ঠাকুরকে যে দুশ্মন ভাবে, সে জরাসন্ধ রাজার মতো দৈত্য দানব, তাই কোনো বাপ তোকে ছেলে বলে স্বীকার করে না। সাবধান সাবধান সর্দার, রক্তাক্ষ আদেশ করুন মহারাজ। বন্দি করো এই রাজদ্রোহীকে। হুঁশিয়ার! রঘুয়া সর্দারকে লড়াইতে না হারিয়ে তার হাতে শিকল পরাতে পারবে না, তবে মৃত্যুকে আলিঙ্গন করে জঙ্গলে। তবে তাই হোক। এই শক্তি নিয়ে তুই রঘুয়া সর্দারের কাছে তরোয়াল তুলছিস? শোন রাজা, আমার একটা কাজ আছে, তাই আজ আমি ফিরে যাচ্ছি। কাজটা শেষ হলে আমি তুহার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দেবে কে তুহার বন্ধু আর কে তুহার শত্রু। আদেশ করুন মহারাজ। জবন বাহিনী নিয়ে আদেশ দিচ্ছি, যাও। রঘুয়া সর্দারের মাথা নিতে নিতে চাইলে তোমার মাথাটাও আমি কাঁধ থেকে নামিয়ে দেব। এ আপনি কি বলছেন মহারাজ? মহারাজের যা বলা উচিত ঠিক ঠিক রক্তাক্ষ, শত ঠিক তোমাকে একজনকে 10 জন মিলে হত্যা করার প্রবৃত্তি তোমাদের থাকতে পারে, কিন্তু কিন্তু মহারাজ কাল জবনের নেই। কিন্তু কোনো কিন্তু নয় রক্তাক্ষ, একটা কথা মনে রেখো, রঘুয়া সর্দার আর যাই হোক, সে আমার আশ্রয়দাতা, পালক পিতা। আমি বড় জোর তাকে বন্দি করতে পারি, কিন্তু কিন্তু তার কাঁধে তলবারি তোলার সাহস যার হবে, সে তুমি হলেও তার মাথাটার সাথে সাথে গন্ধচ্যুত হয়ে লুটিয়ে পড়বে আমারই পায়ের তলায়। কথাটা মনে থাকে যেন। আপনার এই মুহূর্তের জন্য প্রজারা আপনাকে জারজ বলতে সাহস পায়। জারজ জারজ জারজ। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ রক্তাক্ষ, তুমি ঠিকই বলেছ। আমি জারজ সন্তান হয়েই ওই প্রবল পরাক্রান্ত দ্বারকাপতি শ্রীকৃষ্ণকে যুদ্ধে পরাজিত করে আমি বিশ্ববাসীকে বুঝিয়ে দিয়ে যাব যে ঘৃণিত জারজের কলঙ্কের কালি পিতারে দ্বারায় মুখে মারতে হলেও এই কাল যেমন কৃষ্ণের চেয়েও শক্তিশালী ত্রিলোকে বিজয়ী ভগবান।
অপমান আর তোমাকে হতে হবে না কাল যেমন রত্নকে চক্রান্তের আঘাতে তোমার কাছ থেকে আমি দূরে সরিয়ে দিয়েছি। এক্ষুনি বজ্রদন্ত তাকে আমার গুপ্ত কক্ষে নিয়ে যাবে। ওদিকে ওদিকে দারুক রাজা কৃষ্ণের সঙ্গে হাতে হাত মিলিয়ে তোমাকে যদি আমি জমালয়ে পাঠাতে পারি তাহলে হিরণ্যপুরীর সিংহাসন তো পাবই, আর সেই সঙ্গে ফাউ রত্নাবতী। কতদিন কেটে গেল, সেই যে যদুপতি যমনপুরীতে গেছে, এখনো তিনি ফিরে এলেন না। কিন্তু কিন্তু আমি সে আর তার বিরহ ব্যথা সইতে পারছি না। তুমি তুমি ফিরে এসো প্রভু, তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো। শ্রীমতী যেমন গো ভুল করে ভালোবেসে কাঁদেছে সারাটি জীবন, যদিও সে ফিরে আসে। শ্রীমতী যেমন গো ভুল করে ভালোবেসে কাঁদেছে সারাটি জীবন, যদিও সে ফিরে আসে। জানি সে নিঠুর খেলা, হৃদয়ে দেয় যে জ্বালা। জানি সে নিঠুর খেলা, কালা ও কালা ও কালা। জানি সে নিঠুর কালা, হৃদয়ে দেয় যে জ্বালা। যত ভাবি ভুলে যাব স্মৃতি মনে ভাসে, যত ভাবি ভুলে যাব স্মৃতি মনে ভাসে। শ্রীমতী যেমন গো ভুল করে ভালোবেসে কাঁদিছে সারাটি জীবন, যদিও সে ফিরে আসে। শ্রীমতী যেমন গো ফিরে এসো, ফিরে এসো প্রভু, ফিরে এসো, তুমি ফিরে এসো। প্রভু, প্রভু, তুমি ফিরে এসো। তুমি আমার ওপর অভিমান করেছো, ভুলে যাও অভিমান। চেয়ে দেখো আমি আবার তোমার কাছে ফিরে এসেছি। তুমি সত্যি ফিরে এসেছো প্রভু, তুমি সত্যি ফিরে এসেছো। তোমাকে রেখে আমি যবনপুরীতে গিয়েছিলাম মহামুনি গর্গকে কাল যবনের কারাগার থেকে মুক্ত করতে। সেই কার্য সমাধা করে ফিরে আসতে আমার একটু বিলম্ব হয়েছে, তার জন্য তুমি আমার উপর অভিমান করেছো। ভেবে দেখো রুক্মিণী, কে আমি কে তুমি, কি কার্য সমাধানের জন্য আমরা বৈকুণ্ঠ ত্যাগ করে এই ধরা ভূমিতে এসেছি। কি কাজ জনার্দন? লীলা প্রচার করতে। লীলা? কতদিনে তোমার এই লীলা শেষ হবে? লীলা শেষ কোনোদিন হবে না প্রিয়ে। যতদিন ধরনের বুকে অস্তিত্ব থাকবে ততদিন নূতন নূতন রূপে লীলা সৃষ্টি করে বাড়াবো স্রষ্টার গৌরব। বলো বলো প্রিয়তম, বলো সেই কাল যমনের কি হলো? সেই পাপী কি এখনো জীবিত আছে? মৃত্যুর সময় তার এখনো আসেনি প্রিয়ে। কি বলছো? সময় হলে নিয়তি তাকে আহ্বান করবেই। আমি শুধু কৌশলে মহর্ষিকে উদ্ধার করতে গিয়েছিলাম। কি বলছো প্রভু? দুষ্টের দমন সৃষ্টির পালনকারী হরি তুমি। ওই ওই মহর্ষি গর্গকে উদ্ধার করার জন্য ভগবান শ্রীকৃষ্ণকেও কৌশল অবলম্বন করতে হবে। হয় বই কি, কালচক্রে সবই সম্ভব। প্রভু, হ্যাঁ হ্যাঁ প্রিয়ে, কাল যেমন শঙ্করের বরপুত্র, মহামুনি গর্গের সৃষ্টি মহা শক্তির অধিকারী। তাহলে তাহলে কই কাল যেমন মহর্ষি গর্গের পুত্র? হ্যাঁ প্রিয়ে, কিন্তু ওই মহর্ষি গর্গ যাদবের শত্রু কালকে পুত্র বলে স্বীকার না করায়
কাল অভিমানে ক্রুদ্ধ হয়ে মহর্ষির উপর প্রতিশোধ নিতে চায়। কি হবে, কি হবে প্রাণনাথ, কি হবে? কি হবে আমি জানি না প্রে, আমি যে কিচ্ছু জানি না। রুক্মিণী, 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 ওই ওই শুনতে পাচ্ছ জয়ধ্বনি? ওই শুনতে পাচ্ছ? হয়তো হয়তো সারণ এখনই এসে বলবে। রুক্মিণী, রুক্মিণী, তুমি তুমি অন্তঃপুরে যাও। রুক্মিণী, জয় মহারাজ কাল যবনের জয়। জয় মহারাজ কাল যবনের জয়। অসংখ্য যমন বাহিনী নিয়ে কাল যমন দ্বারকা ঘিরে ফেলেছে। মহারাজ কাল যবনের জয়। সে কি যাদব বাহিনী নিয়ে কাল যবন দ্বারকা বিজয় অগ্রসর হয়েছে? প্রভু, কি হবে, উপায় কি হবে? রুক্মিণী, রুক্মিণী, তুমি অন্তঃপুরে যাও। রুক্মিণী, তুমি অন্তঃপুরে যাও। যাও যাও রুক্মিণী, যাও। কিন্তু কিন্তু অন্তঃপুরে গিয়ে তো আমি নিশ্চিন্তে থাকতে পারবো না প্রাণনাথ। তোমাকে ছাড়া আমি যে কিচ্ছু ভাবতে পারি না। এই রূপমণির হাসি, এই আনন্দ সব যে তোমাকে নিয়ে। তুমি তুমি যত শিগগির পারো ওই দুষ্টের দমন করে ফিরে এসো, ফিরে এসো প্রাণনাথ। যাও রুক্মিণী, যাও যাও, তুমি অন্তঃপুরে যাও। রুক্মিণী, অন্তঃপুরে যাও। সারণ, ভাববার কোনো অবকাশ নেই প্রভু, এখনই আমাদের প্রস্তুত হতে হবে। কোথায় কোথায় আমার দাদা বলভদ্র? তাকে ডাকো, তাকে ডাকো, বলো যাদব বাহিনীকে সজ্জিত করতে বলো। যাদব বাহিনী সজ্জিত করে কোনো কাজ নেই কৃষ্ণ। আসুক কাল যবন, ধ্বংস করে দেব দ্বারকাপুরু, নিশ্চিহ্ন হয়ে যাক পৃথিবীর মুখ থেকে যাদবের নাম। আর্য, এ তুমি কি বলছো আর্য? এছাড়া অন্য কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না কেশব। তার অর্থ? বিদর্ভে কাল যবনকে বারবার পলকে পলকে আমার এই হলাঘাত করলাম, সব ব্যর্থ হয়ে গেল। এর মধ্যে নিশ্চয়ই তোর কোন একটা চক্রান্ত আছে। আর্য, জয় মহারাজ কাল যবনের জয়। জয় মহারাজ কাল যবনের জয়। ওই ওই আর ও কাছে শুনতে পাচ্ছি কাল যবনের জয়ধ্বনি। আদেশ দিন বাবু, আদেশ দিন, যাদব বাহিনী নিয়ে আমি অগ্রসর হই। যাও সারণ, যাও, আক্রমণ করো, প্রতিহত করো ওই কালের দুর্বার গতি। যথাদেশ প্রভু। দাঁড়াও সারণ, পরাজয় নিশ্চিত জেনেও অযথা পশুশ্রম করে লাভ কি? লাভ লাভ প্রভুর আদেশ পালন করা। সারণ, আশীর্বাদ করুন প্রভু, আশীর্বাদ করুন, সারণ জীবন দিয়ে যেন প্রভুর মান রক্ষা করতে পারি। জয় জয় দ্বারকাপতি ভগবান শ্রীকৃষ্ণের জয়। জয় দ্বারকাপতি ভগবান শ্রীকৃষ্ণের। তুই যদি ভগবান হোস, এত দর্পিত দম্ভ সহ্য করছিস কেন? স্পষ্ট করে জবাব দে, নইলে তোর সঙ্গে আমার একটা বোঝাপড়া হয়ে যাবে। দাদা, দাদা, কেন তুমি বুঝতে পারছো না দাদা? এতে যে আমার কোনো হাত নেই। তবে কার হাত আছে? তুই স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, তোর কোন বিন্দু অংশ নিয়ে আমি তোর দাদা হয়ে এসেছি, এ কথা সত্য। তবে কাল যবনের দর্পিত শির চূর্ণ হচ্ছে না কার শক্তিতে? কালের শক্তিতে। আহ, কাল কাল, তবে তুই কালের তরবারির নিচে মাথা পেতে তুই কালের পুজো কর, আমি একদিকে চলে যাচ্ছি। দাদা, তুমি যুদ্ধ না করলে এই দ্বারকাপুরীকে বাঁচাবে কে? তুই থাম, সাত করে পরাজয়ের কালি আমি মুখে মাখতে পারবো না। বেশ, তবে যাও, যাও দাদা, যাও, আমি আর তোমাকে বাধা দেব না। কাল যবনের পদাঘাতে চূর্ণ হোক যাদবের সম্মান সৌধের প্রাচীর, পাপিষ্টির কামান হলে পুড়ে ছাই হয়ে যাক যাদব লড়নের নারীত্ব সতীত্ব। শত্রু নিধনকারী কৃষ্ণের উন্নত শির লুণ্ঠিত হোক ওই নিকৃষ্ট যবনের পায়ে। পারি না, পারি না, সইতে পারি না। আমি আমি আত্মহত্যা করে মুছে যাব এই ধরনের বুক থেকে। এই কৃষ্ণ, ভালো হচ্ছে না বলে দিচ্ছি। সামান্য দুটো কথা বলেছি, অমনি তোর চোখের জল। সাবধান কৃষ্ণ, সাবধান, মুছে ফেল চোখের জল, নইলে ভয়ঙ্কর কিছু একটা আমি করে বসবো। দাদা, আরে পাগল, যাবো বলে কি এই বিশাল সমুদ্রে তোকে একা ফেলে রেখে আমি যেতে পারি? তুই আমার প্রাণের ভাই। বলরাম নিজের মৃত্যু হাসি মুখে সইতে পারে, কিন্তু তোর এই ম্লান মুখ আমার অসহ্য। তবে যাও, যাও দাদা, যাও, বিশ্বধ্বংসী মহাকাল হয়ে ঝাঁপিয়ে পড়ো ওই কালের বুকে। কি তুই বলে দিবি কৃষ্ণ?
অবিকাল যবনের সংগ্রার মন্ত্রে সঞ্জীবিত হয়ে দুষ্ট দমনকারী আমি এই হল হাতে চললাম। তুই ভাবিস না বলরাম জীবিত থাকতে কালের সাধ্য হবে না কৃষ্ণের দ্বারকাপুরী জয় করতে। সংগ্রার সংগ্রার সংগ্রার। সবাই আমাকে দোষ দেয়, আমি কত অসহায়, ভগবানের কত ব্যথা, কত জ্বালা। জয় মহারাজ কাল যবনের জয়, জয় মহারাজ কাল যবনের জয়। ওই ওই উত্তাল রণসমুদ্রের ভয়াল ভয়ঙ্কর গর্জন, আমি জানি না এ যুদ্ধের পরিণাম কি। আমি জানি কেশব, মহর্ষি, ওই কাল বহিনী এখনো অব্যাহত। তাই তো ওই কাল বহিনীকে নির্বাপিত করা বিধাতার অসাধ্য। তাই এই করানলে আমার অগ্নির গচ্ছতি দিয়ে আমি করে যেতে চাই আমার পাপের প্রায়শ্চিত্ত। তার অর্থ? যাদব, আমাকে তুমি ত্যাগ করো, ওই কালে যবনের হাতে তুলে দাও। কালে যবন আমাকে পেলে দারোগাপুরী ত্যাগ করে চলে যাবে। তা হয় না মহর্ষি, আশ্রিতকে ত্যাগ করা ক্ষত্রিয়ের ধর্ম নয় মহর্ষি। তাহলে যেই যাদব বংশ ধ্বংস হয়ে যাবে। দ্বারকার ভাগ্যলিপি যদি তাই থাকে, তাহলে তুমি আমি সাধ্য কি তাকে রক্ষা করি? নারায়ণ, চিন্তা পরিহার করো মহর্ষি, এসো এসো তুমি আমার সঙ্গে, আমি তোমাকে দ্বারকার বাইরে নিশ্চিন্তে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি। তুমি হিমালয়ের নির্জন কোনো স্থানে গিয়ে কাল যবনের নিধন কামনায় মারণ যজ্ঞ করলে রক্ষা পাবে জগৎ, রক্ষা পাবে ধরিত্রী। এসো এসো মহর্ষি, তুমি আমার জগৎপতি নারায়ণ, তোমার আদেশ পালন করার ক্ষমতা আমার কতটুকু আছে জানো? তাই কারণ তুমি যন্ত্রী, আমি যন্ত্র। তুমি যেমন ভাবে চালাও আমি তেমন ভাবে চলি। চলো চলো কেশব, চলো, আমাকে তুমি পথ দেখাবে। চলো। এসো মহর্ষি, এসো 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 মহর্ষি। কাল যবন এখন দ্বারকায় কৃষ্ণের সঙ্গে যুদ্ধে ব্যস্ত। এই অবসরে তুমি যদি হিরণ্যকেতুকে গুপ্ত হত্যা করতে পারো। আর কত কাজ করবো মশাই, বামনের ছেলে হয়ে চাঁড়ালের কাজ করলাম, আর ওই ভণ্ড সাধু সেজে ওই রত্না ছুরিকে রাজার বিষ নজরে ফেলে ঘর ছড়া করে আপনার এই খপ্পরে এনেছিলাম। তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? মোদ্দা কথা, দক্ষিণা না পেলে আর আমি কিছুই করতে পারবো না। আমি তো বলেছি কাজ শেষ হলেই তোমাকে দক্ষিণা দেব। ও দেবে? হ্যাঁ দেবো দেবো, দক্ষিণা দেবে? তবে দক্ষিণার বদলে তোমায় দেব মৃত্যুদণ্ড। ওরে বাবা রে বাবা, এ কি শাস্তি বাবা রে বাবা, এ কি শাস্তি! দক্ষিণার বদলে মৃত্যুদণ্ড। দোহাই 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 সেনাপতি, আমার কথা আমি আর দক্ষিণা চাই না, আপনি আমাকে বাঁচান। মুখে বাঁচিয়ে রাখলে তুমি কাল যমুনের কাছে আমার সব কথা ফাঁস করে দিয়ে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিবে। এমন মূর্খ রক্তাক্ষ নয়। এসো এসো, মরবে এসো ঠাকুর, মরবে এসো এসো। চিৎকার করছে কি? আমরা চণ্ডীদাসকে নিয়ে টানাটানি করছো কেন? ওকে জমের বাড়ি পাঠাবো বলে। তুমি চলে যাও সারণ।
আমি পাঠাবো জমের বাড়ি। বাবা সাধন, তুই আমাকে বাঁচা। কোথায় কোথায় আমার অভাগিনী ভগিনী? এই সম্বন্ধে রায়, এই সম্বন্ধে রায় তাকে। চুপ কর ঠাকুর। চুপ কর ঠাকুর, কিছু বলার আগে তোকে আমি কোথায় আমার অভাগিনী ভগিনী? তোমার বনুরত্না ওই রক্তাক্ষের গুপ্ত কক্ষেই আটক রাখা আছে সারণ। এসো সারণ, তুমি আমার সঙ্গে এসো। তাই চলো। গুপ্ত কক্ষে গিয়ে তোমার বনুরত্নামাকে আমি আমি উদ্ধার করব। চলো চলো আমার সঙ্গে এসো সারণ। আমাকে রক্ষা করো, আমাকে রক্ষা করো, রক্ষা করো। আত্মরক্ষার কাতর আহ্বানে তোমার ব্যর্থ হয়ে যাবে রত্না। এসো এসো আমার কাছে এসো। কাল যৌবন আর ফিরে আসবে না। কেন কেন মিছে মিছে তার আশায় তোমাদের জীবন যৌবন তুমি নষ্ট করে দেবে? শোন লম্পট, তোর প্রশ্নের উত্তর দিতে আমি কিন্তু ঘৃণা বোধ করছি। এখনো বলছি তুই আমার পথ ছেড়ে দে, আমাকে যেতে দে। যাবে কোথায় যাবে? তোমাকে ছেড়ে দেবো, যেতে দেবো, যেতে দেবো। তবে তোমাকে তোমাকে আমার গুপ্ত কক্ষে নিয়ে গিয়ে তোমার মুখে কামনের কালি মাখিয়ে দেবো। তারপরে শোন না বিশ্বাস, ছেড়ে দে, ছেড়ে দে, চল। আমি আমার নারীত্বের প্রতি তো কিছুতেই ভুলে যেতে পারবো না। আমার মনকে হিংস্র ষাট দিলের মুখ থেকে শিকার করে নিবি তোরা? আমি আমি থাক পিটিয়ে বলবো, হ্যাঁ তোর সমস্ত চক্রান্ত আমি ফাঁস করে দেবো। তোকে আমি ওরে বাবা রে বাবা, ওরে বাবা, ওরে বাবা, ওরে বাবা। আমাকে তুমি মেরো না বাবা। মেরো না বাবা, তুমি আমাকে মেরো না, মেরো না, মেরো না। এই দেখ, এই দেখ তার তাজা টকটকে খুন। তুই কোথায় যাবি বোন? আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকেই চলে যাবো দাদা। ওরে ওরে মহারাজা তোকে চক্রান্তকারী চক্রান্তে বিশ্বাস করে পথে নামিয়ে দিল। তোর দাদার ভাঙা কুঠির খানা তো এখনো আছে রে বোন। না দাদা, আমি সেই কুঠিরে কিছুতেই যেতে পারবো না দাদা, কিছুতেই যেতে পারবো না। আমি আমার পথ ঠিক বেছে নেব। রত্না, রত্নামা, যে চক্রান্তের কালি ওরা মাখিয়ে দিয়েছে তোর মুখে, সেই কালি চোখের জল দিয়ে মুছে দেবো মা। চন্ডী কাকা, দাদার ঘরে যাবা, চন্ডী কাকা। জামা যা। মোদ্দা কথা, একটা কথা তুই জেনে রাখ রত্নামা, মহারাজ ফিরে এলেও তার দু চোখে যে ফুলের কাজল, সেই কাজল যদি আমি না মুছে দিতে পারি, আমি চণ্ডীদাসী নই রে মা, আমি চণ্ডীদাস নই। চন্ডী কাকা, চল তোরা আমার রাস্তা নাই, আমার রাস্তা নেই, চল। তোমার দাদার সাথে তোমাকে দাদার ঘরে যেতে হবে। ক্লাই ওই রাক্ষস রক্তক্ষ সেখানে গিয়ে তো টুটি কামড়ে ধরতে পারে। তাই তুই আমার ঘরে চল। তোমার স্বামী তোহাকে না চিনল,
আমি তোমাকে চিনেছি বেটি, আমি তোমাকে চিনেছি। চিরদিন তুই থাকবি আমার পাতার কুঠির আলো করে, সেখানে আমি হব তোর জন্মের ছেলে, আর তুই হবি আমার মা, শুধু মা। বাবা চল, চল তুই আমার ভেঙে গেল, ভেসে গেল আমার স্বাদ আকাঙ্ক্ষার সোনার সংসার। এত স্বাদ করে বৌমাকে ঘরে এনেছিলাম, নিজের কটাকে কোথায় যে হারিয়ে গেল। আমার ছেলেটা যুদ্ধের নেশায় মাতাল হয়ে ছুটে গেল দ্বারকায়, আজও ফিরে এলো না। কিন্তু আমার মনটা যে বাদ মানছে না। কাকে কাকে পাঠায় আমি দ্বারকায় খুঁজতে? কে আমাকে সংবাদ এনে দেবে? কে? কল্যাণী, বাবা, বাবা তুমি কালের কোনো খবর পেলে? না রে মা, বৌমার কোনো সংবাদ পেলে? বৌমার সন্ধানে গিয়েছিলাম, কিন্তু তার কোনো সন্ধান পাইনি মা। কিন্তু কিন্তু তোমার চোখে একটা চিন্তার ঘন কৃষ্ণ মেঘ। কি হয়েছে বাবা? বলো বাবা। ঝড় ঝড় উঠবে মা, এক্ষুনি ঝড় উঠবে, বাবা। এক্ষুনি ঝড় উঠবে। বাবা, আর তোমার আসমানে নেই যে নেই, ওই হিরণ্যকেতুর তার রক্ত সঙ্গে সঙ্গে ছুটে আসছে, ওই কাল যেমন ছুটে আসছে। রক্তাক্ষ? রক্তাক্ষ? কেন? উদ্দেশ্য তার কি? কি চায় সে? তাকে আমায় হত্যা করা। তাই হিরণ্যপুরী রাজ সিংহাসন, তাই রাজা হিরণ্যকেতুর চিহ্ন শির। তারপরে তোকে আমি পাঠাবো জমালয়ে। অপেক্ষা কর। তরবারি হাতে নেবার অবকাশ তোমার জীবনে আর আসবে না। ওরে, কেউ কি নেই? রাজভক্ত প্রজা এই পশুর মাথাটা মাটিতে লুটিয়ে দিতে পারে? তোমার এই কাতর আহ্বানে কেউ সাড়া দেবে না মা। এই হিরণ্যপুরীর প্রাসাদের সমস্ত জায়গায় ছড়িয়েছে আমারই অনুগত ভৃত্যের দল। তাই যদি হয়, তাহলে আমাকে হত্যা না করে আমার বাবার কাঁধে তরবারি ধরার অধিকার তোমার নেই। দেখি আমাকে হত্যা করো, দেখি তোমার তরবারিতে কত ধার। তবে তাই হোক, তরবারি তার পরীক্ষাটা তোমার কাঁধেই আগে করি। শেষ সুযোগ তুই পাবি না রে ভিত্ত। ভৃত্যের হাতের তরবারি ও ফুলের তোড়া নয় রাজা। এসো, ধরো অস্ত্র। বেশ, তবে তাই হোক। কাল কাল যা, পরাজিত পলায়িত শৃগালের রক্তে কাল যেমন কখনো তার এই অসি কলঙ্কিত করে না। কাল মা, বাবা, বাতাসে এমনি একটা প্রবল ঝড়ের সংকেত পেয়ে আমি ঝড়ের বেগে ছুটে আসছি। আর ভয় নেই দাদু, আর কোনো ভয় নেই। আমি যখন এসে পড়েছি তখন তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের শক্তি হবে না তোমাদের অনিষ্ট করে। তোর যুদ্ধের খবর কি দাদু ভাই? মগধ রাজরা সন্ধ্যের পরামর্শে আপাতত দ্বারকা বিজয় অসমাপ্ত রেখে আমাকে ফিরে আসতে হয়েছে দাদু, অবিলম্বে। কিন্তু অবিলম্বে আবার আবার আমি মগধ আর হিরণ্যপুরীর মিলিত শক্তি বাহিনী নিয়ে একসাথে ঝাঁপিয়ে পড়বো ওই দ্বারকার বুকে। আর যুদ্ধের কাজ নেই বাবা, আর যুদ্ধের কাজ নেই। মহর্ষি তোকে পিতৃ পরিচয় না দিলে আমি তোকে মাতৃস্নেহ উজাড় করে দিয়েছি বাবা। তুই মায়ের পরিচয় বড় হবি। যা যা যা, তুই বৌমাকে ফিরিয়ে নিয়ে আয়। মা, মা, সেই সেই বিশ্বাসঘাতিনী নাগিনীর কথা তুমি তোকে মুখে আনতে পারলে মা? না, বউ বিশ্বাসঘাতিনী নয় রে দাদু ভাই। ওই কুচক্রী রক্তাক্ষ তাকে বিষ নজরে ফেলেছে। তার প্রমাণ কি দাদু? প্রমাণ আমি। চণ্ডীদাস, হ্যাঁ রাজমাতা, অর্থের লোভে রক্তাক্ষের কথায় সাধুর ছদ্মবেশে রতনা মাকে ফুল বুঝিয়ে শ্রীকৃষ্ণের নাম লেখা ছুরিখানা আমি দিয়ে গিয়েছিলাম। চণ্ডীদাস, যান যান মহারাজ, যান। যাবার আগে আপনি
আপনি আমাকে শাস্তি দিন মহারাজ, আপনি আমাকে মৃত্যুদণ্ড দিন, তবুবার ওই রত্নমাকে আপনি প্রাসাদে ফিরিয়ে আনুন মহারাজ। রত্নমা এখন কোথায়? রঘুয়া সত্তারের বাড়িতে আছে। চান মহারাজ চান, আপনি আমার ওই মালকীকে প্রাসাদে ফিরিয়ে আনুন মহারাজ, প্রাসাদে ফিরিয়ে আনুন। আর তার আগে আমাকে দিয়ে যান মৃত্যুদণ্ড। মৃত্যুদণ্ড? হ্যাঁ, তোমাকে তোমাকে আমি না 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 না, আবারও ভুল করছি আমি, আবারও ভুল করছি। তুমি অপরাধী হলেও দুর্বল মুশিক, তাই কাল যেমন কখনো দুর্বল মুশিকের রক্তে তারও সে কলঙ্কিত করে না। যা, দূর হ, দূর হ পদার্থ আমার সামনে থেকে। মহারাজ, আপনি শাস্তি নিলে না দিলেও আমি আমার শাস্তি যে আমাকে ভোগ করতেই হবে মহারাজ। তাই তাই সতীশী নদীর জলে ঝাঁপ দিয়ে আমি করে যাব আমার অপরাধীর প্রায়শ্চিত্ত মহারাজ, অপরাধীর প্রায়শ্চিত্ত। যা, কল্যাণময়ের কথা শোন, কল্যাণময়ের কথা। আজ যুদ্ধে গিয়ে কোনো কাজ নেই দাদু ভাই। দাদু, কিন্তু দাদু। কোনো কিন্তু নয়, কোনো কিন্তু নয়। তুই আর নাচবো আমার চোখে রং ধনুক ছড়িয়ে দিবি। আর আল্লাহ দে ডগমুগি আমি প্রাণ খুলে হাসবো, প্রাণ খুলে হাসবো, প্রাণ খুলে হাসবো। রত্না, রত্না বিশ্বাসঘাতিনী নয়, রত্না অপরাধিনীও নয়, তবু তবু তাকে আমি না না না, আমিও ভুল করে ফেলেছি মা, আমিও ভুল করেছি। যে ভুল আমি করেছি সেই ভুলের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। মাগো, ওই কৃষ্ণের সাথে যুদ্ধ আমার কোনো কালেই বন্ধ হবে না মা, কোনো কালেই বন্ধ হবে না। ভুলে যাও রাজা, ভুলে যাও ওই বিশ্বাসঘাতিনী পত্নীকে, তুমি ভুলে যাও। গুরুদেব, তুমি থামো। রত্না যে বিশ্বাসঘাতিনী নয় তার প্রমাণ আমরা পেয়েছি। কি প্রাণ পেয়েছো তোমরা? ব্রাহ্মণ চণ্ডীদাস নিজে মুখে স্বীকার করে গেছে রত্না নিষ্পাপ। আমি যে সচক্ষে দেখলাম রত্নাবতী রঘুয়া সত্রের বাড়িতে কৃষ্ণ পূজারত। কৃষ্ণ পূজা করছে? এই ব্রাহ্মণের কথা তুই শুনিস না, শুনিস না বাবা কাল, মা, শুনিস না। রত্না যদি কৃষ্ণ পূজা করেই থাকে তাহলে তোর মঙ্গলের জন্যই করছে। যা, ফিরিয়ে নিয়ে আয় বৌমাকে। ওরে ওরে কৃষ্ণ দেশী, জরাসন্ধ শিশুপাল যাই ভাবো, শত শত বীরের বুকে রক্ত ঝরে বড় বড় অক্ষরে যুগের পাতায় লিখে গেছে কৃষ্ণ ভগবান যুগনায়ক, স্বয়ং পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ ভগবান নারায়ণ। ভগবান, ভগবান কৃষ্ণ ভগবান। মিথ্যা 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 রাজা, মিথ্যা। তোমার বাহুবলে কৃষ্ণের দর্পিতাসের জন্য করে ধর্মকে চিরতরে বিনষ্ট করে তুমি এই চরিত্রের পাতায় বড় বড় করে লিখে যাও গোপের নন্দন কৃষ্ণ ভগবান নয়, ভগবান তুমি, ভগবান তুমি, তুমি কাল যাব। ভগবান, 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 আমি ভগবান। কিন্তু রত্না, রত্না যে কৃষ্ণ পূজা করছে। সে তোমারই মঙ্গল কামনায়। কে? কে তুমি? আমি কৃষ্ণ, আমি তোমার শত্রু নই কাল, আমি তোমার মিত্র। তাই বুঝি? তাই তুমি আমার বন্দীদের ছিনিয়ে নিয়েছিলে? সেও তোমার মঙ্গল কামনায়। মঙ্গল কামনায়? আমার বন্দীদের ছিনিয়ে নিয়েছিলে আমারই মঙ্গল কামনায়। আবার আমার স্ত্রী তোমার পূজা করছে, সেও কি আমারই মঙ্গল কামনায়? বিশ্বাস করো কাল, তোমার ভক্তিমতী স্ত্রী রত্নাবতীর পূজায় তুষ্ট হয়ে আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ
জীবনে কোনো দিন আমি তোমার বিরুদ্ধে অস্ত্র ধারণ করব না। অনুকম্পা ওরে গোপের উচ্ছিষ্ট ভজিনী কৃষ্ণ যাদব, তোমার এই অনুকম্পায় আমি আমি তুমি শুধু আমার শত্রুদেরকে ছিনিয়ে নিয়ে যাও রে। তুমি আমার হৃদয় উপড়ে নিয়েছ, আমার ভালোবাসার বেদি অপবিত্র করে দিয়েছ, আমার স্ত্রীকে উপর করে দিয়েছ। লম্পট যদুপতি, গ্রহণ করো তোমার লম্পটের যোগ্য পুরস্কার। কোথায় গেল কৃষ্ণ? কৃষ্ণ কোথায় গেল? স্বপ্ন নয়, কৃষ্ণের মায়া। প্রস্তুত রে মায়াবী, তোর ওই মায়া জাল ছিন্ন করে দ্বারকাপুরী শুধু তোকে তুলে নিয়ে গিয়ে ডুবিয়ে মারবো আমি সাগরের জলে। তবেই আমার নাম কাল যাব। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজেরি দুলাল। কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজেরি দুলাল। কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল। রাধা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে তাই হরি নাম গাইয়া। ভিখারিণী রাধা কাঁদে তোমার লাগিয়া, পথে পথে ঘুরে তাই হরি নাম গাইয়া। কোথা তুমি প্রাণনাথ, তুমি তো জগতের নাথ। কোথা তুমি প্রাণনাথ, তুমি তো জগতের নাথ। তোমার লাগিয়া রাধা যে কাঁদে। কোথা তুমি গিরিধারী লাল লাল, কোথা তুমি গিরিধারী লাল। হে গিরিধারী কৃষ্ণ মুরারি, দেখা দাও ব্রজেরি দুলাল। কোথা তুমি গিরিধারী লাল। না 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 না, শ্রীকৃষ্ণ যে, আমি তার কাছে অনেক কিছু পেয়েছি। সে আমাকে অভয় দিয়েছেন, আমার স্বামীর বিরুদ্ধে সে অস্ত্র ধারণ করবেন না, আমার হাতে শাখা নোয়া সিঁদুরও কোনো নিশে মুছে দেবেন না। কিন্তু যাই, আমি আমার পুজোটা সেরে আসি। দাঁড়াও সুন্দরী, পূজা যদি দিতে হয় তোমাকে আমাকেই পুজো দিতে হবে। ওরে পশু, এখানেও তুই? হিরণ্যপুরী ছেড়ে চলে যাচ্ছি সুন্দরী, তাই শাখা চ্যুত ঝরা ফুল তুমি, তোমাকে আমি নিয়ে যেতে এলাম।
ওরে ওরে উচ্ছিষ্ট বুঝি কুকুর, এখনো বলছি তুই আমার পথ ছেড়ে দে। আমি দেবতার পুজো দিতে যাব। আর ওই জঙ্গলি রঘুয়া সর্দার বুঝি দেবদাস। সাবধান সাবধান, উনি কিন্তু আমার বৃত্তি তুল্য। তাই ওনার কথা বলার আগে এই হীন বাক্য তোর মতো জানোয়ারের মুখে মানায় না রে জানোয়ার। বললি আমি জানোয়ার? চলো চলো আমার সাথে। ওরে ওরে জানোয়ার, ওরে লম্পট ছেড়ে দে, নইলে কি তুই এখান থেকে তুই প্রাণ নিয়ে যেতে পারবি না রে জানোয়ার। কে নেবে রক্ত প্রাণ? তুই হত্যা বললে তোর মতো শকুনিকে আমি বর্ষার ফোনা বেঁধে ওই ভাগরে ফেলে দেবো শয়তান। তবে আই জঙ্গলি, দেখি তোর এইবার কে আমার পিতার প্রাণ নেওয়ার আগে তুমি আমার প্রাণ নাও। তাহলে পিতার আগেই তোকেই আমি হত্যা করব। এই কি করলি শয়তান? ওর হত্যা বেটিকে তুই রক্তাকে প্রাণ নিবি? এইবার কে বাঁচাবে তোদের? বল কে বাঁচাবে? ওনায় ওনায় তোকেই হতে হবে সহগামী। আমার আশার সর্দার সর্দার, আমার রত্না রত্না কোথায় সর্দার? তুই দেখ রাজা, আমাকে বাঁচাতে এসে শয়তানটার অস্ত্রে হত্যা বেটি। ও ভগবান, এ তুমি কি করলে দয়াময়? এ তুমি কি এ কি হয়ে গেল রত্না? এ কি হয়ে গেল? আমি জেনেছি রত্না, আমি জেনেছি তুমি অপরাধিনী নও, তুমি নিরপরাধিনী। তুমি এই পূজার উপাচার আমার মঙ্গল কামনায় আমি পুজো দিতে এসেছিলাম। রত্না 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 আমি হতে বাঁচবো না। আমি যেন বড় জন্মে তোমার স্ত্রী হয়ে এই পৃথিবীতে আসতে পারি। রত্না আমাকে আশীর্বাদ করো। রত্না, তোমাকে আশীর্বাদ করার মতো ভাষা আজ আমার ভান্ডারে নেই রত্না। শুধু যাওয়ার সময় এইটুকুই জেনে যাও যে কৃষ্ণকে সারাটা জীবন আমি শত্রু ভেবে এসেছি। আমি তাকে শত্রু ভাবতে চাইনি গো, আমি তাকে পূজাই করতে চেয়েছিলাম। তাই তো কৃষ্ণ ভগবান তোমার হাত দিয়ে আমার পূজা সে গ্রহণ করেছে। ওগো, আমি চলে যাচ্ছি। আমার সামনে যে সব রত্না! অন্ধকার লাগছে, আমি যে তোমার মুখটা ভালো করে দেখতে পাচ্ছি না। আমি তোমার জন্য ওপরে বসে থাকবো। রত্না! তুমি রত্না! চলে গেল প্রিয়তম পত্নী মোর রত্নাবতী। সারা জীবনের মতো এ দুনিয়া ছেড়ে চলে গেল। স্বার্থপর কৃষ্ণ, কৃষ্ণ তুমি স্বার্থপর। না না না, কিছুতেই না। তোর ত্রিলোক কৃষ্ণকে ভগবান এখানে পূজা করলেও আমি তাকে শত্রু ছাড়া আর কিছুই ভাবতে পারবো না, কিছুতেই না।
রত্না বেটে যখানে চলে গেল রে। হয়তো তাই পিতৃ পরিচয়ের যারও যে সন্তান হয়ে সারাটা জীবন আমি জন্মগ্রহণ করেছি, আবার স্পর্শে দেবালয় হয় অপবিত্র, সাগর হয় মরুভূমি, জনাকীর্ণ শহর হয় শ্মশান। তাই তাই রত্নাবতীকে স্পর্শ করার শক্তি আমার নেই সর্দার। তুমি ওকে তুলে নিয়ে গিয়ে ওই স্রোতস্বিনী নদীর মধ্যে ভাসিয়ে দাও সর্দার। না রাজা না, তুমি ওকে তুই ও কথা বলবে নাই রাজা, তুই কথা বলবে নাই। ওকে নদীর জলে ভাসিয়ে দিতে হবে কেন? ওর কে কেউ নাই, পাপ হয়ে আমি করব শেষ কাজ। ওকে তুলে দেবো আমি চির শান্তির চিতায়, ওর নস্য দেহ পুড়িয়ে ছাই করে দিয়ে চোখের জলে ধুইয়ে দেবো চিতার পড়া ছাই। আয় মা আয়। সর্দার চপ, একদম চপ। তুই আমার রত্না বেটির কেউ নস। যদি পারিস উহার শেষ অনুরোধটুকু তুই রাখিস। মগধের রাজার কৃষ্ণ ঠাকুরের কথায় তুই ভুল করিস কেন? রত্নার শেষ অনুরোধ আমি রাখতে পারবো না সর্দার, আমি রাখতে পারবো না। কারণ কৃষ্ণের সাথে যুদ্ধ আমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, যুদ্ধ আমাকে করতেই হবে। মহর্ষি, এবার তুই যুদ্ধের নেশা ভুলে যা বাবা। মহর্ষি, মহর্ষি নয়, পিতা, পিতা বলে ডাক। পিতৃস্নেহের অমিয় ধারায় আমি তোকে অভিষিঞ্চিত করে দিতে এসেছি রে বাবা, আর নিভিয়ে দিতে এসেছি তোর এই জীবনের সব কলঙ্কিত বহি। পিতা, আমি তোর পিতা, তোর মৃত্যু কামনায় অগ্নি প্রজ্বলিত করতে গিয়ে মায়া, মমতা, বিবেক, ভালোবাসা কে যেন আমার এই হাত দুটো টেনে ধরলো। তাই কি দারুণ একটা যন্ত্রণা মুখে নিয়ে আমি ছুটে আসলাম তোরই সন্ধানে বাবা। ও পিতা, আমার পিতা। আমি হাসবো না কাঁদবো? আজ এই হাসি কান্নার রঙ্গমঞ্চে দাঁড়িয়ে আমার বলতে ইচ্ছা করছে, মেঘমন্ত্রে সহস্র কণ্ঠে ত্রিলোককে ডেকে বলি, ওরে ওরে তোরা কান পেতে শোন, কান পেতে শোন। আমি জারজ নই, নিজ কুলোদ্ভব নই, হীন বংশজাত নই। আমি মহামুনি গর্গের সন্তান, আমি ব্রাহ্মণ। আমি স্বীকার করছি রে বাবা, তুই ব্রাহ্মণ, তুই আমারই সন্তান। কি আনন্দ, কি আনন্দ, কি উত্তেজনা। বলো বলো পিতা, বলো। তুই আমাকে কথা দে বাবা, বলো তুই পিতা, আমাকে কথা দে। বলো। দ্বারকার অভিযান তুই ভুলে যাবি? বেশ, আমি কথা দিলাম পিতা, আমি কথা দিলাম, দ্বারকা অভিযান আমি। না 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 না, আর তো তা হয় না পিতা। বিসর্জনের বাজনা যখন বেজে উঠেছে, বোধনের আমন্ত্রণে আর কি বা প্রয়োজন? দ্বারকা অভিযান আমাকে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, আমাকে দ্বারকা অভিযান করতেই হবে। যাস না বাবা, যাস না। ওরে কথা শোন। কি
শুনবো, কি শুনবো পিতা? সোনার কান আর আমার নেই। রণনীনাথ আমাকে ডাকছে। ওই ওই উদ্বেলিত রণসমুদ্রে উত্তাল রণতরঙ্গের মাঝে সাঁতার দিয়ে যদি বিজয়ার জয়মাল্য ছিটিয়ে আনতে পারি, তবেই তোমার সাথে আমার সাক্ষাৎ হবে। নইলে এই যাত্রাই আমার শেষ যাত্রা। তাই যাওয়ার আগেই কাল যবন তোমার চরণে দিয়ে যাচ্ছে তার পিতৃ পূজার শেষ পুষ্পাঞ্জলি। সর্বপিতা ধর্ম পিতা হি পরমন্তপঃ পিতরি পিতিমাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতায় নমো নমঃ। আশীর্বাদ নিবি না বাবা? কি হবে পিতা আশীর্বাদ নিয়ে? অভিশাপের নিগুড় অন্ধকারে যার জন্ম, আশীর্বাদের জ্যোৎস্না তার বুকে স্বর্গলোক রচনা করতে পারে না পিতা, পারিবে না। শুধু একটাই অনুরোধ, আমি মুছে যাই না থাকি, কোনো দুঃখ নেই। শুধু কথা দিন পিতা, আপনি আমার মাকে দেখবেন। কথা দিন পিতা, কথা দিন। পুত্র সুখের অসহনীয় দমকা ঝড়ে আমার মাতৃ মন্দির যেন কখনো ভেঙে না পড়ে। মৃত্যুর মহাশূন্য থেকে আমি যেন দেখতে পাই আমার মা, আর আমি কিছুই চাই না পিতা, আর আমি চলে গেল পিতৃশ্রেণীর অবিধারা নিয়ে, এক রাজমুখ বড় ভালোবাসা নিয়ে আমি তাকে ফেরাতে পারলাম না। ওই মরণ গুহ থেকে তাকে শেষ রক্ষা করতে। কেন 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 আমার বুকটা পিতৃ স্নেহাকার করে উঠছে? এই দুর্বলতা আমাকে যেমন করে হোক জয় করতেই হবে, কারণ আমি মহামণিগর্গ। আমার হৃদয়ে মায়া, মমতা, ভালোবাসার কোনো স্থান নেই, থাকতে পারে না। জয় মহারাজ কালযবনের জয়, জয় মহারাজ কালযবনের জয়, জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের জয়, জয় মহারাজ কালযবনের জয়, জয় মহারাজ কালযবনের জয়, জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের জয়, জয় দ্বারকাপতি শ্রীকৃষ্ণের জয়। যুদ্ধ যুদ্ধ যুদ্ধ, তুমুল যুদ্ধ বেঁধেছে যাদবের সঙ্গে কাল যবনে। হীনমতি কাল যবন সাক্ষাৎ মহাকাল হয়ে যাদব বাহিনীকে দলিত মদিত করে দিচ্ছে। শত সমর বিজয়ী বলরাম আমি অক্লান্ত শান্ত। জয় মহারাজ কাল যবনের জয়, জয় মহারাজ কাল যবনের জয়, জয় মহারাজ কাল যবনের জয়, জয় মহারাজ কাল যবনের জয়। ওই কাল যবনের সৈন্য দ্বারকাপুরীতে প্রবেশ করলো। এখন আমি কি করি? যুদ্ধ করো হলধর, যুদ্ধ করো। প্রাণের ভয়ে প্রাসাদে আত্মগোপন করা মহাবীর হলধরের সাজে না। স্তব্ধ হও বিত্ত। প্রাণের ভয়ে হলধর কখনো আত্মসমর্পণ করতে পারে না। বাক চাতুরদের কোনো প্রয়োজন নেই। অস্ত্র মুখে পরিচয় পেলেই আমি সুখী হব। তবে তাই দেখ, অস্ত্র মুখে হলধর কত ভীষণ আর ভয়ঙ্কর। যা পাবি, এবার তুই মৃত্যুর স্রোতে ভেসে যা। মৃত্যুর স্রোতে তুই কাউকে ভাসিয়ে নিয়ে যেতে পারবি না বলভদ্র। কাল যবন আমি এসে
এসেছি তোমাকে মৃত্যুর স্রোতে ভাসিয়ে নিয়ে যেতে। তবে মৃত্যুকেই তুই আলিঙ্গন কর কাল যাব। বেশ, তবে তাই হোক। যুদ্ধ করো। কৃষ্ণ কৃষ্ণ তুই রক্ষা কর, তুই রক্ষা কর। রক্ষা নেই, রক্ষা নেই, কাল জমনের হাত থেকে কোনো রক্ষা নেই। তারকাপুরীকে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবো। কে তুমি? মৃত্যুকে আপনি দেখতে পাচ্ছেন না প্রভু? কি ইন্দ্রজিৎ? ইন্দ্রজিৎ তুমি? তোমাকে আমি নির্বাসন দণ্ড দিয়েছি আর তুমি আমার জন্য প্রাণ দিলে। এই প্রাণ যে তোমারই অন্যে পুষ্ট প্রভু। ইন্দ্রজিৎ, তাই নির্বাসন দণ্ড মাথায় নিয়ে আমি আমি হিরণ্যপুরী ছেড়ে চলে যেতে চেয়েছিলাম, কিন্তু প্রতি মুহূর্তে মনে পড়েছে আপনারই কথা। প্রতি মুহূর্তে মনে পড়েছে আমার আমার অন্যের ঋণ এখনো শোধ হয়নি। বন্ধু আমার, প্রভু আমার আমার অন্তিম সময় প্রস্তুত। আমার আমার অন্তিম সময় হয়ে এসেছে। আমি আসছি। একা একা তুমি কোথায় যাবে ইন্দ্রজিৎ? একা তুমি কোথায় যাবে? চলো, আমি তোমাকে রেখে আসছি আমার সৈন্য শিবিরে। এসো এসো ইন্দ্রজিৎ, তুমি আমার সাথে। কোথায় কোথায় যদুপতি? কোথায় আর্য বলভদ্র? কোথায় সর্বশক্তিমান যাদব কুল? রক্ষা করো, রক্ষা করো যাদব ললনাদের মান। কে আছো? রক্ষা করো। যাদব লড়াদের মান রক্ষা করার শক্তি আপাতত দ্বারকাপুরীতে কারো নেই প্রিয়ে। কি বলছো প্রভু? যাও যাও প্রিয়ে যাও, উদ্ধব গুপ্ত স্থানে অপেক্ষা করছে, তার সঙ্গে নিরাপদ স্থানে চলে যাও। না, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। ভুলে যাও কেন কোথাও প্রিয়ে? যাব না। ভুলে যাও কেন? বিলম্বে বিপদ ঘটতে পারে। ঘটক বিপদ, তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না নারায়ণ। তোমার বিরহ আমি কেমন করে সইব? তুমি তো জানো তোমার পদতলেই আমার স্থান। আমি আমি তোমাকে ছাড়া বাঁচবো না প্রভু। মায়া কি ছায়া ছাড়া থাকতে পারে? বেশিদিন আমাকে ছেড়ে তোমার থাকতে হবে না প্রিয়ে। অল্প সময়ের মধ্যেই মেঘ কেটে যাবে, ঝড় থেমে যাবে, আবার তুমি আমি একসঙ্গে মিলিত হব। যাও যাও প্রিয়ে যাও, আমাকে আমার কর্তব্য করতে দাও। যাও প্রিয়ে যাও। যাচ্ছে প্রভু, তোমার তোমার কর্তব্যে আমি বাধার সৃষ্টি করব না। তবে যাবার সময় একটা বিনতি তোমায় করে যাচ্ছি। এই রূপপুরি হাসি আনন্দে সুখে দুঃখে সে শুধু তোমার কাছেই থাকতে চায় প্রভু। তোমার বিরহ সে সইতে পারবে না। বাবু, অশান্ত জমাই, দারোগা বুঝি যায়। ধৈর্য ধরো সারণ, অচিরেই কাল যবনকে কালের কবলে বিশ্রাম নিতে হবে। কাল তোমাকে আহ্বান করছে যদুপতি। কাল যবন, কৃষ্ণ নাম স্মরণ করো, মৃত্যু তোমার শিয়রে। চোখের পলকে সেই মৃত্যু হিম শীতলতায় পরিণত হয়ে যাবে কাল যবন। তাই বলছি, ফিরে যাও বন্ধু, নইলে বৃথাই তোমার প্রাণ হারাতে হবে। হাসালে কে সব হাসালে। কাল যাবন কখনো কোনো দিন প্রাণের মায়া করেনি। সে সে শুধু দেখতে চায় ভগবানকে, তুমি না আমি।
দেখার দৃষ্টি থাকলে চেয়ে দেখ করে নিকৃষ্ট যবন, কে কে তোর সম্মুখে? স্বয়ং কংস ধ্বংসকারী কৃষ্ণ ভগবান। কৃষ্ণ ভগবান? তবে শ্রীকৃষ্ণের সাথে তার দ্বারকাপুরীও ধ্বংস হয়ে যাক এই কালের কটাক্ষে। সারণের বৃথাই চেষ্টা, ওরা বোঝে না কাল যবনের মৃত্যু আমার হাতেও নয় আর আমার চক্রেও নয়। কাল যবনের মৃত্যুবান হিমালয়ে নিদ্রামগ্ন। না না, আমাকে আমাকে দ্বারকাপুরী ত্যাগ করে এখনই হিমালয়ের উদ্দেশ্যে যাত্রা করতে হবে। প্রস্তুত হও, কাল তোমার মৃত্যুকাল আগত প্রায়। এই সেই হিমালয়, কিন্তু কিন্তু কিসের কারণে, কেন আমি ছুটে আসলাম এই হিমালয় চলে? কাল না, কাল আমার কেউ নয়, কোনো পরিচয় নেই। কোথায়, কোন দিকে তুমি? ওই ওই কল্যাণী এই দিকে ছুটে আসছে। আমার পিতৃস্নেহের দুর্বলতা আমি তার কাছে প্রকাশ করে দিয়েছি, তাই তো মাতৃ স্নেহের দুর্বলতা বুকে নিয়ে সেই দিকেই ছুটে আসছে। কালকে বাঁচাতে আমি প্রকাশ করে বলে দিয়েছি, কালের মৃত্যু এইখানেই হবে। না, আর দেরি নয়, যেমন করেই হোক ছলে বলে কৌশলে কল্যাণীকে আমার দূরে কোথাও সরিয়ে নিয়ে যেতে হবে। কল্যাণী, কল্যাণী, আমি আসছি, কল্যাণী, আমি আসছি। ওই কোথায় 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 মান্ধাতা তোরায় মুচুকুন্দ? ওই তো উন্মাদের মতো কাল যাবন আমার পিছু পিছু ছুটে আসছে। আমি তো মুচুকুন্দকে দেখতে পাচ্ছি না। কই কোথায় কোথায় মান্ধাতা তোরা? ওই তো গোয়া মধ্যে নিদ্রামগ্ন। না না, যাই, আমার এই উত্তরীয়টা ওর আপাদ মস্তক ঢেকে দিয়ে আমি একটু আড়ালে আত্মগোপন করে থাকি। কোথায় 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 গেলে যদুমতি কৃষ্ণ? কোথায় গেলে তুমি? আমি স্থির লক্ষ্যে তার পৃথিবীতে ছুটে আসছিলাম, কিন্তু হঠাৎ যেন আমার দৃষ্টির বাইরে চলে গেল। কিন্তু গেল কোথায়? আমি যে কৃষ্ণকে পরীক্ষা করতে চাই, ভগবানে জ্ঞানে এই বিশ্ববাসী যারে পায়ে পুষ্পাঞ্জলি দেয়, সে কি সত্যি সত্যি ভগবান না মাটির মানব? ওই তো গোয়া মধ্যে উত্তরীয় আপাদ মস্তক রেখে শুয়ে আছে। ভেবেছে কালের সতীর্থ দৃষ্টি থেকে অব্যাহতি পাবে না, কিছুতেই না। আজ ওখানেই ওর ভবনীলা আমি সঙ্গ করে দেব। কৃষ্ণ, তোর সামনে তোর সামনে আজ যাব কৃষ্ণ।
ভগবান কাল যাব এই ত্রিলোকে। কে রে তুই আমাকে পদাঘাত করলে? আমি দেবতাদের আশীর্বাদে নিদ্রায় ছিলাম, দীর্ঘ নিদ্রায় তুই আমাকে পদাঘাত করলি। যা, তুই আমার নেত্রানলে ভস্য হয়ে যা, ভস্য হয়ে যা। চলে গেল, পুড়ে বললাম, প্রলয় আগুনে আমি জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। মা, মাগো, কোথা কোথা তুমি জননী, শুধু সন্তানকে আশীর্বাদ করো মা। আমি আসছি মা, তুমি আমাকে বিদায় দাও। আমি তোকে কিছুতেই যেতে দেব না বাবা, আমি কিছুতেই তোকে যেতে দেব না। দুঃখ করো না কল্যাণী, তুমি দুঃখ করো না। এ কালের জীবনের অব্যাহত। কোনো কথা তো শুনবো না বাবা, আমি কোনো কথা তো শুনবো না। শোক পরিহার করো কল্যাণী, চোখের জলে তার যাত্রাপথ পিছল করে দিও না। চলে গেল, পুড়ে মরলাম, জ্বলে পুড়ে মরলাম। কাল এ কি অমিয় মধুর ডাক, জুড়িয়ে গেল আমার সমস্ত জ্বালা, জুড়িয়ে গেল। আজ আমি তৃপ্ত। বিদায় ক্ষণে ওগো কেশব, শুধু একটাই মাত্র আকাঙ্ক্ষা। বলো, কি চাও তুমি? আমি জানতে চাই মাধব, তোমার উত্তরীয় আভরণ ঢেকে কে ওখানে শুয়েছিল? মানধাতা তনয় মুচুকুন্দ। মানধাতা তনয় মুচুকুন্দ, কিন্তু বলতে পারো কেশব, কেন তোমার উত্তরীয় আভরণে ঢেকে সে ওইভাবে নিদ্রামগ্ন ছিল? ও দেবতাদের কাছে বর চাইলে দেবতারা তাকে বর দান করেন। যতক্ষণ ইচ্ছা মুচুকুন্দ সুখে নিদ্রা যাবে। যে ওর নিদ্রা ভঙ্গ করবে, মুচুকুন্দের রোষানলে তারই মৃত্যু হবে। তাই বুঝি আমার পুত্রকেই শিকার হতে হলো যদুপতি? এছাড়া কোনো উপায় ছিল না কল্যাণী। কালে যেমন যে যাদবের শত্রু হয়ে জন্মেছিল, তাই কিন্তু পিতা, কাল পিতৃ পরিচয়হীন না হলে আমিও তো যাদবের মিত্র হতে পারতাম পিতা। দুঃখ করো না কাল, ধরাভার লাঘবের জন্যেই তোমাদের জন্ম। তোমরাই তো আমার সহায়। ভগবান, এত আলো, মা, পিতা, আমি ওই আলোর রথে চড়ে চলে যাচ্ছি আলোর পথে ধরে। তাই যাওয়ার আগে আমি মুক্ত কণ্ঠে আজ স্বীকার করে যাচ্ছে, দুষ্টের দমনে, সৃষ্টের পালনে রাখিতে ভক্তের মান। যুগে যুগে চক্র হাতে এসেছেন জনার্দন, তাই কালের বিচারে কৃষ্ণই ভগবান।
আমাদের যাত্রাপালা এখানেই শেষ হলো। সমস্ত দর্শকবৃন্দদের জানাই ধন্যবাদ এবং অভিনন্দন। আগামীকাল আমাদের বাউল গান অনুষ্ঠিত হবে, আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। হ্যালো